নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এ মাসের 12 তারিখে কিন্তু আমরা সূর্যগ্রহণ পরিলক্ষিত করব। যদিও ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তৎসত্ত্বেও একটি প্রভাব কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আর সূর্যগ্রহণের ঠিক 5 দিন পরই কিন্তু সূর্যকে আমরা দেখব সিংহ সংক্রান্তি করতে, অর্থাৎ সূর্য স্বগৃহে গোচর করে যাবে, আপনাদের লাভেশ লাভভাবে গোচর করতে চলেছে। কর্মস্থানে গুরু উচ্চস্থ হয়েছেন, এছাড়া শনি বক্রীয় আছে, বুধাদিত্য যোগ, একই সাথে কিন্তু সরস্বতী যোগও আমরা পরিলক্ষিত করব। আর আপনাদের মধ্যে বিশেষ করে যারা চিত্রা, স্বাতি এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস মিট করতে পারেন, সাক্ষাৎ করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি, স্ক্রিনে তো আপনারা ডিটেলস পেয়েই যাচ্ছেন। রাজযোগ চ্যানেলকে আপনারা 8 কোটির কাছাকাছি ভিউ এবং 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার দিয়ে আমাদেরকে মহিমান্বিত করেছেন। আশা করি নতুন চ্যানেলকেও কিন্তু আপনারা ঠিক একই প্রকার সমর্থন করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউস, যেখানে 7 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ত্রিকোণ ভাব ফিফথ হাউস, যেখানে 11 লেখা রাহু বসে আছে, এটি আপনাদের ফিফথ হাউস। রাহুর নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে থাকলেও 2 তারিখে কিন্তু রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। আবার আপনাদের রোগঋণ শত্রুর ভাবে শনি মহারাজ, তিনি কিন্তু বুধের নক্ষত্র রেবতীতে বক্রী হয়েছেন। মঙ্গল আপনাদের অষ্টম ভাবে থাকলেও 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। ভাগ্যপতি বুধ স্বগৃহে থাকলেও 5 তারিখে রাশি পরিবর্তন করে সূর্যগুরুর সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করবে আপনাদের কর্মস্থানে। আবার 22 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে লাভভাবে গোচর করে যাবে। গুরু এখানে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে অতিচারী অবস্থানে উচ্চস্থ হয়েছেন। সূর্য কিন্তু 17 তারিখে তিনি সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সংযুক্ত হবেন, স্বগৃহে গোচর করবেন। কেতুও মহা নক্ষত্রে থাকবে। আর শুক্র আপনাদের কিন্তু 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাবেই থাকছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করাবো, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে, আপনাদের কাজের জায়গায়, আপনাদের কেরিয়ারে, আপনাদের পরিবারের ক্ষেত্রে, আপনার মায়ের ক্ষেত্রে, ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্রে, মামা মাতামহ মাতৃকুলের ক্ষেত্রে, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে, না পেলে কিন্তু দায়িত্ব আরো বাড়তে চলেছে। এ সময় কিন্তু আপনাদের বেলি পোর্শন এবং হিপ পোর্শনে ওজন কিন্তু বেড়ে যেতে পারে, ওয়েট পুট অন করে ফেলতে পারেন, ওয়েট গেইন করে ফেলতে পারেন। একটু নজর কিন্তু আপনাদেরকে রাখতে হবে। একই সাথে কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য আমরা পরিলক্ষিত করছি। অনেকের হয়েছে, না হলে কিন্তু এ সময় হতে পারে। আর গুরু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে, তাহলে শনির কর্ম করার ক্ষমতা, কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক করার যে পাওয়ার, নৈতিকতা, মোরালিটি এবং বিচার করার ক্ষমতা আর গুরুর জ্ঞান একত্রে মিলিত হয়ে গেল। তাহলে কি হলো? গুরুর জ্ঞানের সাথে সাথে শনির কাজ করার ক্ষমতা, এই দুইয়ের যে মেলবন্ধন, এর জন্য ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ড, সেই বৃহৎ কোনো কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য, ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টিকে কিন্তু আপনারা দুর্দান্তভাবে কাজে লাগাতে পারেন। এমন সময় সুযোগ কিন্তু বারবার আসবে না। আর আপনারা চাইলে এর জন্য এনি টাইম আমাদের সাথে তো যোগাযোগ করতেই পারেন। মাথায় রাখবেন, শনি মহারাজ কিন্তু আপনাদের জমি, বাড়ি, গাড়ি, মায়ের ভাব, পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি, আপনাদের ত্রিকোণপতি, আপনাদের সুখেশ। আর শনি মহারাজকে কর্মফলদাতা, তাহলে কর্মফলদাতাকে সন্তুষ্ট করবার জন্য ওই তাবিজ, কবচ, মাদলি পাথর পরে কিন্তু কিছু হবে না। কর্ম করে সঠিক স্থানে, সঠিক পদ্ধতিতে, সঠিক কারণে, সঠিক স্থানে, সঠিক ব্যক্তির সামনে সঠিক পদ্ধতিতে কর্ম করার নামই কিন্তু সফলতা। এর জন্য এনি টাইম তো যোগাযোগ করতেই পারেন।
শনি মহারাজ বক্রী হয়েছেন মানে এ সময় কিন্তু আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। বাইক রাইড সাবধানে করুন, কার ড্রাইভ সাবধানে করুন, লং ডিস্টেন্স জার্নিকে প্রয়োজনে অ্যাভয়েড করুন। চোটাঘাত কিন্তু লাগতেই পারে। পায়ে আপনাদের কিন্তু একটু সমস্যা বা চোটাঘাত, কোমরের নিচে কোনো জায়গায় চোটাঘাত লাগার যোগ কিন্তু প্রবল, খেয়াল রাখুন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে আমি হাইলি রেকমেন্ড করছি লোন না নেওয়ার জন্য এই সময়। আর যদি নিতান্তই নিতে হয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তবেই গ্রহণ করুন। রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু থাকতেই পারে। এ সময় দেখবেন আপনাদের ক্ষেত্রে 17 তারিখের পর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল, ম্যানেজ করার ক্ষমতা, আপনাদের নাম্মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, শরীরের ভাইটামিন ডি, কনফিডেন্স, উৎসাহ, উদ্দীপনা সবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের প্রত্যেকের জন্য এই অগস্ট মাসটি দুর্দান্ত। বিশেষ করে মাসের সেকেন্ড হাফে আপনাদের ক্ষেত্রে আপনার আয় ইনকাম বৃদ্ধির যোগ পরিলক্ষিত করবেন এবং আয় ইনকামের একাধিক উৎস পথ আপনাদের সামনে খুলে যাবে। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। তবে মঙ্গল ভাগ্যস্থানে গোচর করছে 5 তারিখের পর, কিন্তু আপনাদের পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব মেজাজকে ঠান্ডা রাখা যায়। এখানে আমরা পরিলক্ষিত করব ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা কিন্তু আপনাদের 5 তারিখের পর একটু বৃদ্ধি পেতে পারে। ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও হয়তো আপনারা উপকৃত হতে পারবেন না ইমিডিয়েট, তবে ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরে স্থাপিত কিন্তু হবে। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে, যার ফলস্বরূপ ছোটখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে থাকতেই পারে। হাঁটুতে চোটাঘাত আপনারা কিন্তু পেতে পারেন। হাই এনার্জিকে কন্ট্রোল করতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে। বন্দরবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা এবং সমুদ্র তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। অতিরিক্ত শীত, অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরম, এই তিনই কিন্তু আমরা এবছরেই একসাথে কিন্তু আমরা পরিলক্ষিত করব। তার জন্য আগে থেকে প্রিকশন কিন্তু নিতে হবে আমাদেরকে। একই সাথে আমরা দেখব যে এখানে কিন্তু 12 তারিখে সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষ থেকে দেখা না গেলেও ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিন্তু দেখা যাবে। ইউরোপিয়ান দেশগুলিতে যারা আছেন তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রেমের ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর শিকার আপনারা হতে পারেন, নজর দোষের শিকার আপনারা হতে পারেন। এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে আমরা গ্রহণ করার জন্য হাইলি রেকমেন্ড কিন্তু আমরা করছি। আপনাদের মধ্যে বিশেষ করে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো রাগ, জেদ, অহংকার এগুলিকে পথে আসতে দেবেন না এবং যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। রেগুলার শরীরের ঘাম ঝরান, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। স্বাতি নক্ষত্রের জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রে বলবো হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন ফল করা, ক্যালসিয়ামের ঘাটতি থাকা, বোন ডেন্সিটির ইস্যু, হাড়গোড়, মাজা, কোমরে ব্যথা, কার্ডিওভাস্কুলার ডিজিজ যারা আছে তাদেরকে আমরা বলছি যে ভিড়ভাট্টা যুক্ত জায়গায় অ্যাভয়েড করুন, হাই ডেসিবেলের জায়গাকে আপনারা অ্যাভয়েড করুন এবং চেষ্টা করুন প্রিকশন নেওয়ার। মেডিকেল অ্যাস্ট্রোলজিরও সাহায্য আপনারা গ্রহণ করতে পারেন। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দুর্দান্ত একটি সময় আপনাদের জন্য। জ্ঞানের মাত্রা বৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, প্রমোশন পদোন্নতির যোগ, নতুন চাকরির যোগ, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, আপনাদের পরিবারে কোনো সুখ শান্তি অনুষ্ঠান সম্পাদিত সময় হতে পারে, মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি প্রাপ্তির যোগ, নতুন চাকরি প্রাপ্তির যোগ, প্রমোশন পদোন্নতির যোগ, একাধিক সংযোগ আপনাদের জন্য আছে। তবে রেসপন্সিবিলিটি, দায়িত্বও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। অবশ্যই প্রত্যেক দিন সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার করে জপ করুন। আমি বারবার বলি অখণ্ড মণ্ডল কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আর বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন। 7.5 বছরের জন্য বৃহস্পতি অতিচারী থাকবেন। প্রিকশন নিতে হবে, প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। গুরু বিনা এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তামার মাটির কাছে পিতলের পাত্রে জল রাখুন।
শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন। আর চেষ্টা করতে হবে বাসি বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে, তা না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে, ফুড পয়জনিং, লুজ মোশনের প্রবলেমও কিন্তু বাড়তে পারে। আর এ সময় যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে। মহিলা হয়ে থাকলে কাজল মাখুন, ছেলে হয়ে থাকলে আপনারা চেষ্টা করুন বাম পায়ের পাতার নিচে ফিটের নিচে মিডল ফিঙ্গার দিয়ে আপনারা অবশ্যই একটি অ্যাক্টিভ কাজল লাগান, দেখবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন। তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। এনি টাইম যোগাযোগ করতে পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো জানাবেন আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে। আর রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেমনভাবে সাপোর্ট করেছেন, এই নতুন চ্যানেলেও আপনারা আশা করি আমাদেরকে একই প্রকারে আপনারা সমর্থন করবেন, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।